أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা, নিশ্চয় আকাশ এবং জমিন, রাত এবং দিনের অবতরণে নিদর্শন রয়ে গেছে বুদ্ধিমানদের জন্য, যারা সব সময় মাওলা পাকের জিকির করে, মাঝে মধ্যে যারা মুরাকাবা করে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি একটা অনর্থক তৈরি করো নাই, যে কোনো একটা কাজের জন্য তুমি তৈরি করেছো। এই কথা বলার পর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলছে, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম করে তোমরা হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়, কাঁদলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ যুবক বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আজ যুবক বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দা বান্দি মাওলার ডরে, জাহান্নামের ডরে তুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারবে, আল্লাহর নবী বলেছে ওই বান্দা বান্দির জন্য মাওলার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ
যুবক বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবুকু ইবুকু ওয়াইলাম তাবু ফাতাবাকু। আল্লাহ নবী বলেন, উম্মতেরা তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম করে তোমরা হাসো। যদি কান্না না আসে, কান্নার তোমরা ভান করো। আর যুবক বন্ধুরা, আপনি নামাজ না পড়লে নামাজের ভান করা যাচ্ছে নাই। আল্লাহ নবী বলছেন, উম্মতেরা তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম করে তোমরা হাসো। যদি কান্না না আসে, কান্নার তোমরা ভান করো। যুবক বন্ধুরা, তাহলে বোঝা গেল কান্নার ভান করা যাচ্ছে। কান্নার ভান করতে করতে একবার যদি চোখের মধ্যে চোখের পানি চলে আসে আর মাওলা যদি কবুল করে নেয়, তোমার আমার জন্য মাওলার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দিরা, এমন কোন মাখলুকাত নাই যে আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করি নাই। জমিনে যে মাখলুকাত গুলো আছে, আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। মহাসমুদ্রের মধ্যে যে মাখলুকাত গুলো আছে, আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। মহাসমুদ্রের মধ্যে, মহাশূন্যের মধ্যে যে মাখলুকাত গুলো আছে, আমি আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ এমন মাখলুকাত বানাইছি, শত শত মানুষের খাদ্য একবারে খেতে পারে এরকম মাখলুকাত আমি আল্লাহ পাক বানাইছি। যুবক বন্ধুরা, সকালবেলা পশু পাখিরা ভুক অবস্থায় যখন খাদ্য তালাশ করার জন্য যখন বাইরে যায়, আল্লাহ পাক সারাদিন পর্যাপ্ত পরিমাণ রিজিক দিয়া, আল্লাহ পাক সারাদিন পর্যাপ্ত খাদ্য দিয়া, আল্লাহ পাক সন্ধ্যার সময় আবার বাসার মধ্যে ফেরত আনে। যুবক বন্ধুরা, আজ পর্যন্ত কোন পশু পাখি বলেছে সরকার আমাদের খাদ্য দাও, আমাদের টাকা দাও, আমাদের পয়সা দাও, আমাদের বাসস্থান দাও, আমাদের ফ্যামিলি প্ল্যান দাও, আমাদের জন্ম নিধন ট্যাবলেট দাও? যুবক বন্ধুরা, আজ পর্যন্ত কোন পশু পাখি বলেছে নাকি? মুসলমান না, না, আজ পর্যন্ত কোন পশু পাখি বলে নাই। কিয়ামত পর্যন্ত কোন পশু পাখি বলবে না। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিতে আছে আর বলতে আছে, পৃথিবীর বান্দা বান্দিরা, আজটা কাল মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে ছোট্ট একটা পেট দিলাম। এই পেটের জন্য তুমি অন্যায় ভাবে কামাই করলা, এই পেটের জন্য মানুষকে তুমি মারলা, এই পেটের জন্য মানুষকে মেরে ফেললা, এই পেটের জন্য মানুষকে তুমি কষ্ট দিলা। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দিরা, মানুষকে কষ্ট দিয়া যা টাকা পয়সা তুমি কামাই করলা, গাড়ি বানাইলা, বাড়ি বানাইলা, অট্টালিকা বানাইলা, প্রাসাদ বানাইলা, এত কিছু তুমি বানাইলা, যা বানাইয়া এসি গাড়ি বানাইয়া তুমি যখন অন্ধকার হবে চলে যাবে, এ মুসলমান, গুনার বোঝা কিন্তু তোমার কেউ নেবে না। যুবক বন্ধুরা, এই গুনার বোঝা তোমার ছেলে নেবে না, এই গুনার বোঝা তোমার মেয়ে নেবে না, এই গুনার বোঝা তোমার আত্মীয় নেবে না, স্বজন নেবে না। যুবক বন্ধুরা, পৃথিবীর কোন মানুষ গুনার বোঝা নেবে না। মুসলমান একাই গুনার বোঝা লইয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে। মুসলমান, এটা কোনদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। তুমি একাই গুনার কাজ করবে, অন্যায় ভাবে কামাই তুমি করবে,
আত্মীয় স্বজনরা এই কামাই পাইয়া ভোগ করবে, জীবনে তোমার খবর নেবে না, আর গুনার বোঝা একাই বহন করে অন্ধকার কবরে যাওয়া লাগবে। অযুবক বন্ধুরা, এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না রে মুসলমান। যুবক বন্ধুরা, মুসলমান, ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দীরা, মুসলমান বান্দা বান্দি না হইয়া তোমরা আমার কবরে আসো না। ও যুবক বন্ধুরা, আল্লাহ পাকে কথা কোথাও বলি নাই পৃথিবীর মোড়ল না হইয়া আমার কবরে আসে না, প্রধানমন্ত্রী না হইয়া আমার কবরে আসে না, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, বিজ্ঞানী না হইয়া আমার কবরে এসো না। যুবক বন্ধুরা, আল্লাহ পাকে কথা কোথাও বলি নাই, আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দীরা, মুসলমান বান্দা বান্দি না হইয়া তোমরা আমার কবরে আসিও না। যুবক বন্ধুরা, চাহে আপনি পৃথিবীর মোড়ল হন না কেন, আপনি প্রধানমন্ত্রী হন না কেন, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, দর্শক, পণ্ডিত, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, যাই কেউ হন না কেন, খোদা না খাস্তা মাওলার না ফরমান বান্দা বান্দি হয়ে যদি তুমি মৌতের বিছানায় শুয়ে যাও, আজরাইল সালাম এসে রূহকে খপ করে ধরিয়া এমন যে হাসকামা টান দিয়া রূহটা তোমার বের করে নিয়ে যাবে, এ মুসলমান, তখন তুমি মরা লাশ হয়ে পড়ে থাকবে রে মুসলমান। যুবক বন্ধুরা, তখন কোথায় যাবে তোমার প্রধানমন্ত্রীগিরি, কোথায় যাবে মন্ত্রীগিরি, জজগিরি, ব্যারিস্টারগিরি, উকিলগিরি, মুক্তারগিরি, দার্শনিকগিরি, পণ্ডিতগিরি, বুদ্ধিজীবীগিরি, বিজ্ঞানীগিরি, এ মুসলমান, কিচ্ছুই তোমার থাকবে না। মুসলমান, তুমি প্রধানমন্ত্রী হয়েছ বলে তোমার কবরে তিনটা প্রশ্ন হবে। যুবক বন্ধুরা, তুমি গরিব মানুষ হয়েছ বলে তোমার কবরে কিন্তু তিনটা প্রশ্ন হবে। আমার রব্বুকা, তোমার রবকে, আমার দীনুকা, তোমার নবীকে, আমার নবিয়ুকা, তোমার নবীকে, এই তিনটা প্রশ্ন হবে। যুবক বন্ধুরা, ও মুসলমান, তুমি প্রধানমন্ত্রী হয়েছ বলে তোমার কবরে স্বর্ণের পাত বিছা হবে না। যুবক বন্ধুরা, তুমি গরিব মানুষ হয়েছ বলে তোমার কবরে গন্দা জিনিস দেওয়া হবে না। যুবক বন্ধুরা, আমার আপনার কবরে ফুলের তোড়া দিতে দিতে আকাশ পর্যন্ত কেউ যদি ফুলের তোড়া দিয়ে ফেলে আর মওলা যদি কবুল করে না নেয়, এই ফুলের তোড়া আমার কোনো কাম হবে না। যুবক বন্ধুরা, আমার আপনার কবরে জুতার মালা দিতে দিতে আকাশ পর্যন্ত কেউ যদি জুতার মালা দিয়ে ফেলে আর মওলা যদি কবুল করে নেয়, এই জুতার মালা আমার কোনো ক্ষতি করতে পারবে না। যুবক বন্ধুরা, এই জন্য বুঝে সুঝিয়া অন্ধকার কবরে আমাদেরকে যাওয়া দরকার মুসলমান। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا
যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দীরা, আমার নামাজ যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার রোজা যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার হজ যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার যাকাত যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার বিশ্ব নবীর সুন্নাত যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। ইসলামের পক্ষে রায় দিতে যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে তোমরা চলে যাও। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দীরা, আমার বিশ্ব নবীর সুন্নাত মাথার মধ্যে টুপি রাখতে যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে তুমি চলে যাও। লম্বা দাড়ি রাখতে যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। লম্বা জামা পরিধান করতে যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে তুমি অন্যত্রে চলে যাও। যুবক বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীর সুন্নাত যদি তোমারে ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। যুবক বন্ধুরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি জীবন চালাইতে পারি রে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হয়তো ডাক দিতে থাকবে আর বলতে থাকবে, বান্দারে বান্দিরে আমার বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী তুমি চলছো। অনেক মানুষ টিটকারি করেছে, ওদিকে ভ্রুক্ষেপ করো নাই। আমার বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী চলছো তুমি দুনিয়ার মধ্যে। আজকে কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব নেব না, আমি কিয়ামতের ময়দানে তোমার কোনো কষ্ট দেব না। বিশ্ব নবীর সুন্নতের ওসিলায় আমার জান্নাত আমি আল্লাহ পাক তোমাদের দান করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে ছটফট করতে থাকবে। মুসলমান, এই যে সূর্য 9-30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আলো দেয়, গরমের মৌসুমে সূর্য যখন মাথার উপর ওঠে মানুষ পানি পানি পরে অস্থির হয়ে যায়। যুবক বন্ধুরা, তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য রে, তোর কাছে যত ক্ষমতা দিয়েছিলাম আজকে কিয়ামতের ময়দানে তুমি প্রয়োগ করো। আমার নাফরমান গুনাহগার বান্দা বান্দি বুঝুক আমি মাওলা কেমন। যুবক বন্ধুরা, কিয়ামতের ময়দানটা লাল চামড়ার মতো হয়ে যাবে। মুসলমান, একটা জিন্দা মাছ আগুনের মধ্যে দিলে যেমন দর্পণ করতে থাকে, তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগার বান্দা বান্দীরা দর্পণ করতে থাকবে। দর্পণ করতে করতে তাদের মগজগুলো টকবক করবে। তাদের মগজগুলো টকবক করতে করতে মগজগুলো টাস করে ফেলে যাইয়া চতুর্দিকে বায়া বায়া পড়বে। যুবক বন্ধুরা, কিয়ামতের ময়দানটা বিভীষিকাময় দিন হয়ে যাবে। যুবক বন্ধুরা, মুরগি বাচ্চাকে সঙ্গে লইয়া খাদ্য তালাশ করার জন্য যখন বাইরে যায়, আল্লাহ ও মুসলমান বাইরে যায়, চিলবাকার বাচ্চাকে যখন আক্রমণ করা শুরু করে দেয়, এই মুরগি নিজের জীবনের মায়াকে ত্যাগ করে চিলবাক কাকের পিছনে উড়াল মারে। মুসলমান, এই মুরগি নিজের পর কি বিছাইয়া বাচ্চাদেরকে ডাক দিতে থাকে আর বলতে থাকে, বাচ্চারা, এই যে আমার পর কি আমি বিছাই দিলাম, আমার পরের নিচে তোমরা আত্মগোপন করো। আমি তোমার মা লাগি কথা দিলাম আমি বাঁচি থাকতে একটা বাচ্চাকে আমি ছেলের মুখে দিতে পারি না।
যুবক বন্ধুরা, তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা মুরগির ন্যায় ছটফট ছটফট করতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় মারবে হাউজে কাউসারে, আর একটা দৌড় মারবে ফুলসরাতের ঘাটে, আর একটা দৌড় মারবে ও মুসলমান জাহান্নামের দরজায়। আজ যুবক বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট ছটফট করতে থাকবে। এ মুসলমান ফেরেশতারা, এ মুসলমান ফেরেশতারা উম্মতদেরকে বাধার সৃষ্টি করে দেবে। আজ যুবক বন্ধুরা, আল্লাহর নবী ছটফট ছটফট করতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দা বান্দি কোন জাহান্নাম কামাই করেছে দে না, জাহান্নামটা দেখাই দে। ও মুসলমান, জাহান্নামটা 3000 বছর তাপ দেওয়া হয়েছে। এ মুসলমান, জাহান্নামটা যখন 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আল্লাহ পাক ফেরেশতাকে হয়তো ডাক দিতে আসার বলতেছে, ফেরেশতারে আমার বান্দা বান্দির এ আগুনের কষ্ট হবে না। আরো তাবদে ও মুসলমান, 2000 বছর তাপ দেওয়া হয়েছে। আল্লাহ পাক হয়তো ফেরেশতাকে ডাক দিতে আসার বলতে আছে, ফেরেশতারে আমার বান্দা বান্দির এ আগুনের কষ্ট হবে না। আরো তাবদে ও মুসলমান, আল্লাহ পাক কেমন যেন ডাক দিতে আসার বলতে আছে, ফেরেশতারে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক কষ্ট দিতে চাই না, অনেক পশু পাখি কষ্ট দেই। ও মুসলমান, যাদের বাড়ির মধ্যে গাভী আছে জিনিসটা ভালো করে বুঝবেন। গাভীর যখন বাচ্চা হয়, বাচ্চাটারে এক জায়গায় রেখে দেওয়া হয়, গাভীটারে আর এক জায়গায় রেখে দেওয়া হয়। ও মুসলমান, রাত যখন গভীর হয়ে যায়, বাচ্চার কচিলাস কচি কলিজা শুকিয়া খান খান হয়ে যায়। এবার বাচ্চা নিজের ভাষায় মাকে ডাক দিতে থাকে আর বলতে থেকে, মারে তুমি এত নিষ্ঠুর মা, আমাকে একাই ফেলিয়া তুমি শান্তির মধ্যে আছো গো মা। ও মা, আমার কলিজা শুকাই গিয়েছে, আমার গলাটা শুকাই গিয়েছে। ও মানে একটু দুধ দাও না, আমার কলিজাখানা ঠান্ডা করি। এ মুসলমান, গাভী ধরে নিজের ভাষায় বাচ্চাকে ডাক দিতে থাকে আর বলতে থাকে, বাচ্চা রে কি করবো রে বাচ্চা, আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য আমাদেরকে বানাইছে। এ বাচ্চারে, সকালবেলা হলে পরে মালিক যখন দুধ দহন করে নেবে, এ বাচ্চারে কথা দিলাম তোমার জন্য এক্সট্রা দুধ রেখে দেব, যতটুক পাইবা অতটুক খাইয়া শুকর আদায় করবা। তার কারণ এই মালিকদের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। আজ যুবক বন্ধুরা, মুসলমান আপনার বাড়িতে মেহমান চলে আসছে, যেমন কোন তরকারি নাই, একটা মুরগি আছে, মুরগিটার বাচ্চা আছে। আজ যুবক বন্ধুরা, বাচ্চার সামনে মাথায় তুমি জবাই করে খাইলা। মুসলমান, আল্লাহ পাক কেমন যেন ডাক দিতে আছে আর বলতে আছে, বান্দা বান্দি রে তোমার বাড়িতে মেহমান চলে আসছে, তেমন কোন তরকারি নাই, একটা মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, বাচ্চার সামনে মাটারে জবাই করে খাইলা, আর বাচ্চাগুলো মায়ের টানে চৌ চৌ করে ডাক দেয়, একটু তোর দর্দ লাগলো না, একটু তোর মারা মায়া লাগলো না। আর যুবক বন্ধুরা, আল্লাহ পাক কেমন যেন ডাক দিতে আছে আর বলতে আছে, ও বান্দা বান্দি রে, খারে বান্দা খা, খারে বান্দি খা, তোরে জন্য বানাইছি, তুমি খাবে। আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতে পারো, আমি আল্লাহর কুদরতি আত্মা কেমন যেন ঠান্ডা হয়ে যাইতো। যুবক বন্ধুরা, আল্লাহ পাক কেমন যেন ডাক দিতে আসার বলতে আছে, পৃথিবীর বান্দা বান্দিরা, আশরা কাল মাখলুকাত বানাইলাম, সব মাখলুকাত গুলো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আমি আল্লাহর কুদরতি আত্মা কেমন যেন ঠান্ডা হয় না। ও মুসলমান, পাখি কুহু কুহু বলে ডাক দেয়, আসলে পাখি আল্লাহ আল্লাহ নিজের ভাষায় ডাক দেয়। পানির কলকলি শব্দ নয়, পানি আল্লাহকে আল্লাহ বলে ডাক
ডাক দেয়, বাতাস শো শো শব্দ করে না, বাতাস আল্লাহ কি আল্লাহ বলে ডাক দেয়। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক কেমন যেন ডাক যদি আসার বলতে আছে, পৃথিবীর বান্দা বান্দিরা সব মাখলুকাত আমি আল্লাহকে নিজ পাশে আল্লাহ বলে ডাক দেয়। আমি আল্লাহর কুদরত যাত্রা কেমন যেন ঠান্ডা হয় না। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক কেমন যেন ডাক যদি আসার বলতে আছে, পৃথিবীর বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোমারে মুখ দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম। এই মুখ দ্বারা তোর মাকে মা বলে ডাক দিলি, তোর মায়ের কলিজা খানা ঠান্ডা হয়ে গেল। তোর নেতারে নেতা বলে ডাক দিলি, তোর নেতার কলিজা খানা ঠান্ডা হয়ে গেল। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক কেমন যেন ডাক যদি আসার বলতে আছে, বান্দা বান্দিরে আমার দেওয়া মুখ দিয়া আমি আল্লাহকে একবারে প্রাণ খুলে যদি আল্লাহ বলে ডাক দিতে পারতি, আমি আল্লাহ পাকের কুদরত যাত্রা কেমন যেন ঠান্ডা হয়ে যাইত। যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সটপট করতে থাকবে। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, আমার বান্দা বান্দির আগুনের কষ্ট হবে না। আরো তবে মুসলমান জাহান্নামের আগুনটা 3000 বছর তাপ্ত হয়েছে। মুসলমান জাহান্নামের আগুনটা কালো অন্ধকার হয়ে গিয়েছে। দুনিয়ার আগুন কোথাও যদি লাগে ওই জায়গাটা পড়ে যেতে পারে। মুসলমান জাহান্নামের আগুন কোথাও যদি লাগে সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ছাই হয়ে যাবে। যুবক বন্ধুরা, মুসলমান জাহান্নামের আগুনটা 3000 বছর তাপ্ত হয়েছে। জাহান্নামের আগুনটা 70,000 সেকেন্ড দিয়ে বাধা থাকবে। মুসলমান এক একটা সেকেন্ডে 70,000 পেশা ধরবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে যখন আনবেন, ক্ষুধার্ত জাহান্নাম জাহান্নাম ক্ষুধার্ত জাহান্নাম জাহান্নামী বান্দা বান্দীদেরকে দেখার সঙ্গে সঙ্গে গুরিম গুরিম আওয়াজ করবে, লাফাইতে থাকবে। আদম আলাইহিস সালাম নফসি নফসি করবে, মূসা আলাইহিস সালাম নফসি নফসি করবে, সব নবী রাসূলরা নফসি নফসি করতে থাকবে। আজ জগৎ বন্ধুরা, শুধু আমাদের নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য থেকে দুপুরে কান্না শুরু করে দেবে। আজ জগৎ বন্ধুরা, আল্লাহর নবী একটা ঝান্ডা উড়াবেন, উম্মতরা ঝান্ডা নেচে দৌড় মারা শুরু করে দেবে। মুসলমান ফেরেশতারা উম্মতদেরকে বাধার সৃষ্টি করে দেবে। উম্মতরা গলা ফাটা চিৎকার মারবে, নবীজি গো, ফেরেশতারা আপনার কাছে আমাদেরকে যেতে দেয় না। মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার উম্মতদেরকে বাধা দিও না, তাদেরকে ছেড়ে দাও, হাউজে কাউসারের পানি পান করে দেই। 50,000 বছরের মধ্যে তাদের কোনদিন পানির পিপাসা লাগবে না। আজ যুবক বন্ধুরা, ফেরেশতা তখন হয়তো ডাক দিতে থাকবে আর বলতে থাকবে, নবীজি গো, আপনি তো সব সময় দুনিয়ার মধ্যে ছিলেন না নবীজি। নবীজি এরা তো ইসলামের বিরুদ্ধে কথা বলতো নবীজি, কোরআনের বিরুদ্ধে কথা বলতো নবীজি, নিজে নামাজ পড়ি নাই নামাজীদেরকে দিলে টিটকারি করতো, নিজে মাথায় টুপি রাখি নাই টুপিওয়ালা দেখলে টিটকারি করতো। আজ যুবক বন্ধুরা, নিজে লম্বা জামা পরিধান করে নাই লম্বা জামা পরিধান করনেওয়ালাদেরকে দেখলে টিটকারি করতো নবীজি, লম্বা দাড়ি রাখে নাই লম্বা দাড়ি দেখলে টিটকারি করতো নবীজি। এরা আপনার উম্মত না। যুবক বন্ধুরা, আল্লাহ নবী তখন কষ্ট পেয়ে যাবে। আল্লাহ নবী বলবে, সোকান সোকান দূর হ দূর হ, তোমরা আমার উম্মত না। যুবক বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবে সোকান সোকান দূর হ দূর হ, খোদার কসম করে বললাম কোন বান্দা বান্দি নাজাত পেতে পারে না মুসলমান।
যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ছটফট করতে থাকবে। ও মুসলমান, আল্লাহর নবী মুসলমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে জাহান্নাম যেইভাবে লাগাচ্ছে, আল্লাহ আমার একটা উম্মতকে যদি খেয়ে ফেলে, আল্লাহ খোদার কসম করি বললাম আমি বিশ্ব নবী তোমার জান্নাতে যাব না। যুবক বন্ধুরা, কোন নবী আমরা পেয়েছি মুসলমান, সেই নবীকে আমরা চিনলাম না, সেই নবীর সুন্নত মোতাবেক চলতে পারতেছি না, সেই নবীর সুন্নত অনুযায়ী চলি না। ও মুসলমান, সেই নবীর মাথার মধ্যে সুন্নত টুপি রাখা মানি না, পালন করি না, লম্বা দাড়ি রাখতে পারি না, লম্বা জামা পরিধান করতে পারি না সমাজের খাতিরে। যুবক বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে, আল্লাহ আয় আল্লাহ আমার একটা উম্মতকে যদি তুমি জাহান্নামে নিক্ষেপ করো, আল্লাহ খোদার কসম করি বললাম আমি নবীজি তোমার জান্নাতে যাব না। এ মুসলমান, আল্লাহর নবী যখন কিয়ামতের ময়দানে কাঁদতেই থাকবে, আল্লাহর নবী যখন কাঁদতে থাকবে, যুবক বন্ধুরা, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলবে, হে জিবরাইল রে, আমার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আজকে কাঁদবে, আমি আল্লাহ দেখবো, তা হতে পারে না। আমার বিশ্ব নবী দুনিয়ার মধ্যে কত কেঁদেছে, আজকে কিয়ামতের ময়দানে কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না। যুবক বন্ধুরা, উহুদের দামামা বেজে গেছে, কাফির বেঈমানেরা আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে তীর বল্লম গুলো ছেড়ে দিয়েছে। নিক্ষিপ্ত তীর আল্লাহর নবী সাহাবীর কলিজার মধ্যে বিদ্ধ হয়ে যাচ্ছে, আল্লাহর নবী সাহাবীর মাথার মধ্যে বিদ্ধ হয়ে যাচ্ছে, আল্লাহর নবী সাহাবীর চোখের মধ্যে তীর বিদ্ধ হয়ে যাচ্ছে। যুবক বন্ধুরা, এরপরেও আল্লাহর নবীর সামনে চুল পরিমাণ সরে দাঁড়ায় না, সাহাবা একবার শহীদ হয়ে গেল। মুসলমান, বিশ্ব নবীর সুন্নত কিভাবে পালন করেছে সাহাবীরা, বিশ্ব নবীর হুকুম কিভাবে পালন করেছে সাহাবীরা। যুবক বন্ধুরা, আল্লাহর নবী সাহাবীরা যখন শহীদ হয়ে গিয়েছে, যুবক বন্ধুরা, এক একজন সাহাবীর একটা দুইটা নয়, কম বেশি 70 থেকে 80টা তীর পর্যন্ত কলিজায় শরীরে বিদ্ধ হয়েছে। এরপরে বিশ্ব নবীর সামনে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই, বিশ্ব নবীর সামনে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। যুবক বন্ধুরা, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভাবে ভালোবাসতে হয় জানতার চাইতে আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতে হয় সাহাবায়ে কেরামরা তা পরীক্ষা করে দেখাইছে। যুবক বন্ধুরা, কাফের বেঈমানদের একটা নিক্ষিপ্ত তীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হেলমেট ছিল, হেলমেট ভেদ করে ভিতরে তীর প্রবেশ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্যে বিশ্ব নবী কাত হয়ে পড়ে গেল। কাফির বেঈমানেরা ঘটনাটা রটাই দিয়েছে, কুতিলে মুহাম্মদ নাই রে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যুবক বন্ধুরা, এরকম কথা আল্লাহর নবী সাহাবীরা শোনার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গিয়েছে। আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ যে বিশ্ব নবীকে আমরা জানতার চাইতে ভালোবাসলাম, সে বিশ্ব নবী যদি দুনিয়াতে না থাকে কি জন্য দুনিয়াতে থাকবো? সাহাবায়ে কেরাম পাগলের মতো যুদ্ধ শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শহীদ হয়ে গেছে সেখানে দেখে বিশ্ব নবী নাই। যুবক বন্ধুরা, মুসলমান যারা কোনো শহীদ হয়ে গিয়ে যায় নাই সেখানে গিয়ে দেখে বিশ্ব নবী নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরে কান্না শুরু করে দিয়েছে, সেজদায় পড়িয়া আল্লাহ
আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আমার বিশ্ব নবীকে আমরা কম ভালোবাসি নাকি আল্লাহ? আয় আল্লাহ আমার বিশ্ব নবীকে ঈসা নবীর মতো তুমি আকাশে উঠাই নিও না। ও যুবক বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুদ্দু করে যখন কান্না শুরু করে দিয়েছে, এ মুসলমান একজন সাহাবী এসে বলতেছে, আলী রে, নবী শহীদ হয় নাই, নবী এখন পর্যন্ত জিন্দা আছেন আলী। আজ যুবক বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বল, সাহাবী রে কই রে, আমার বিশ্ব নবী কই? আমার বিশ্ব নবীকে না দেখলে আমি বাঁচব না। আমার বিশ্ব নবী কোথায় বলো বলো, বিশ্ব নবীর কাছে আমি যাব। আজ যুবক বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে কই ছিল আলী, তোমার তো আমি খুঁজতেছি আলী রে। এই আলী হেলমেট ভেদ করে মাথার ভিতরে তীর প্রবেশ করেছে আলী রে, মাথা ব্যথা, আমি বিশ্ব নবী সইতে পারি না। আলী রে পারবি কামড় মারিয়া তীরটা খুলে দিতে? আজ যুবক বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর খুলতে যাবে, একজন সাহাবী বলতেছে, আলী রে এই খেদমত আমি করব আলী। আজ যুবক বন্ধুরা, ওই সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীর কামড় মারিয়া যখন টান মেরেছে, সঙ্গে সঙ্গে তীরটা খুলে আসছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দুটি দাঁত ভেঙে গিয়েছে। আজ যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলো উহুদের ময়দানে লাল হয়ে যাচ্ছে। একজন সাহাবী বলতেছে, কার রক্ত রে? উহুদের ময়দানটা লাল হয়ে যাচ্ছে, কার রক্ত এগুলো? আজ যুবক বন্ধুরা, আরেকজন সাহাবী বলতেছে, বিশ্ব নবীর পবিত্র রক্ত, উহুদের ময়দান লাল হয়ে যাচ্ছে। আজ যুবক বন্ধুরা, এই সাহাবী সইতে পারে না, দারাজ করে জমিনে পড়ে যাইয়া গড়া করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী বলতেছে, বিশ্ব নবীর রক্তকে উহুদের ময়দানকে খেতে দেব না, বিশ্ব নবীর রক্তকে উহুদের ময়দানকে খেতে দেব না। আজ যুবক বন্ধুরা, এই সাহাবী বিশ্ব নবীর রক্তগুলো চেটে চেটে পান করা শুরু করে দিয়েছে। মুসলমান যখন পান করা শুরু করে দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী রে, কার রক্ত পান করলি? আমার রক্ত পান করলি না, তুমি দোজখটা হারাম করে দিলি। বিশ্ব নবীর রক্ত কারো গায়ে যদি থাকে, দোজখের আগুন স্পর্শ করতে পারে না। আজ যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ক্লান্ত হয়েছে, সাহাবীরা বিশ্ব নবীকে কাঁধে করিয়া আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা মুনাওয়ারার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী এত ক্লান্ত, পাগুলো যেন হেসরে হেসরে যাচ্ছে। আজ যুবক বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীকে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি একটু বাইরে বসেন গো নবীজি। আজ যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমরা কি দেখো না আমি বিশ্ব নবী কত ক্লান্ত হয়ে গিয়েছি, আমার শরীর থেকে রক্ত ঝরেছে,
আমি কত ক্লান্ত হয়েছি। এই আবু বকর রে, তোমরা কি চাও না আমি বিশ্ব নবী একটু আরাম করব? এটাকে তোমরা চাও না? ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আমরা সকলে মিলে আপনার খেদমত করব। নবীজি আমরা সবাই চাই, কিন্তু কেন আপনাকে বাইরে বসতে বলতেছে নবী জানেন? নবীজি মদিনাবাসীরা যখন শুনেছে আপনি শহীদ হয়ে গেছেন নবীজি, নবীজি মদিনাবাসীরা খানা দানা বাদ দিয়েছে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছে। নবীজি এমনকি দুধের বাচ্চা পর্যন্ত মায়ের স্তনে মুখ লাগায় না। বাচ্চা যেন ডাক দিতে আসার বলতেছে, না গো কোন সুখে দুধ পান করব? বিশ্ব নবী তো দুনিয়ার মধ্যে নাই, কোন সুখে দুধ পান করব? যুবক বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি তারা যেন শুনেছে নবীজি আপনি এখনো শহীদ হন নাই, নবীজি আপনি এখনো জিন্দা আছেন গো নবীজি। তাকায় দেখেন পাগলের মতো আপনাকে দেখতে আসতেছে গো নবীজি। যুবক বন্ধুরা, সে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলাম না। মুসলমান, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, আমার বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে কত কাঁদাইছে রে জিবরাইল। জিবরাইল, আমার বিশ্ব নবী কিয়ামতের ময়দানে কাঁদবে, আমি আল্লাহ সইতে পারবো না। আমার বিশ্ব নবীকে চোখের পানি মুছে ফেলতে বল, আমার বিশ্ব নবীর চোখের পানি আমি আল্লাহ সইতে পারবো না। জিবরাইল, আমার বিশ্ব নবীর হাতে একটু পানি দিয়া দে। মুসলমান, হযরত জিবরাইল আল্লাহ নবীর হাতে একটু পানি দেবেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, নবীজি এই পানিটুকু আপনি জাহান্নামে নিক্ষেপ করেন গো নবীজি। যুবক বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানিটুকু জাহান্নাম নিক্ষেপ করবে, জাহান্নাম পেছন দিকে দৌড় মারা শুরু করবে। আল্লাহর নবী তখন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, একটু পানি পড়ার কারণে জাহান্নাম কেমনে পেছনে দৌড় মারলো? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে আটকে রাখতে পারে না, এতটুকু পানির কারণে জাহান্নাম পেছন দিকে দৌড় মারলো। এটা কোন কুদরতি আল্লাহ পাকের পানি? যুবক বন্ধুরা, হযরত জিবরাইল আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, নবীজি এটা কোনো কুদরতি পানি নাই নবীজি। নবীজি দুনিয়ার মধ্যে আপনার গুনাহগার উম্মতেরা মাওলার ডরে, জাহান্নামের ডরে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। এই কান্নার পানিগুলো আল্লাহ পাক হেফাজত করে রেখেছে। জিবরাইল রে, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, নবীজি এই পানিটুকু জাহান্নামে ফেলার সঙ্গে সঙ্গে জাহান্নাম পেছন দিকে দৌড় মারল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা, দুনিয়ার করে আগুন লাগলে পানি ছাড়া যেমন কোনদিন ঠান্ডা হয় না, যুবক বন্ধুরা তদ্রুপ আমাদের গুনার কারণে জাহান্নামের আগুন যে জ্বলে রয়েছে, চোখের পানি ছাড়াও কোনদিন ঠান্ডা হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এজন্য বেশি বেশি কাঁদতে হবে, আর কম করে আমাদের হাসতে হবে। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিতে বলতে আছে, পৃথিবীর বান্দা বান্দিরা, আমার নামাজ যদি ভালো না লাগে, আমার পৃথিবী থেকে তুমি অন্যত্রে চলে যাও। আমার রোজা যদি ভালো না লাগে, আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার হজ যদি ভালো না লাগে, আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। আমার যাকাত যদি ভালো না লাগে, আমার পৃথিবী থেকে অন্যত্রে চলে যাও। এই কথাটা আল্লাহ পাক বলেছে। কে বলেছে? আল্লাহ পাক বলেছে, আমার নামাজ যদি তোমার ভালো না লাগে, আমার পৃথিবীতে থাকার দরকার নাই। আমার রোজা যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে থাকার দরকার নাই। আমার হজ যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে থাকার কোনো
দরকার নাই। মাথার মধ্যে টুপি রাখতে যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে থাকার দরকার নাই। লম্বা দাড়ি রাখতে যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে থাকার দরকার নাই। লম্বা জামা পরিধান করতে যদি ভালো না লাগে, আমার পৃথিবীতে থাকার দরকার নাই। কে বলছে? আল্লাহ পাক এই কথাটা বলছে। এ মুসলমান, আল্লাহ পাকের পৃথিবী ছাড়া কোথাও জায়গা আছে নাকি? আছে কোথাও? কেউ যেতে পারে নাই। আমরা তো সাধারণ মানুষ, বিজ্ঞানীরা পর্যন্ত যেতে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? বিজ্ঞানীরা কম চেষ্টা করছে। এ মুসলমান, বিজ্ঞানীরা কম চেষ্টা করছে পৃথিবীর থেকে বাইরে যাওয়ার জন্য, কম চেষ্টা করে নাই, কিন্তু লাস্টে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? পারছে নাকি? পারবে কিয়ামত পর্যন্ত? পারবে না। আর যুবক বন্ধুরা, আল্লাহ পাক কেমন যেন ডাক দিতে আছে আর বলতে আছে, পৃথিবীর বান্দা বান্দিরা, আমার পৃথিবীর থেকে কোথাও যদি তুমি ভাইগা যেতে না পারো, আমার নামাজটা পড়া শুরু করে দাও, ইসলাম অনুযায়ী চলা শুরু করে দাও, ইসলামের পক্ষে রায় দেওয়া শুরু করে দাও, কোরআন পড়া শুরু করে দাও, কোরআনকে ভালোবাসো, মাথার মধ্যে টুপি রাখা শুরু করে দাও। আর যুবক বন্ধুরা, আল্লাহ পাক কেমন যেন ডাক দিতে আছে আর বলতে আছে, এ পৃথিবীর বান্দা বান্দিরা, ইসলাম অনুযায়ী যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমাদের শান্তি দান করিয়া কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে পরিত্রাণ দিয়া আমার জান্নাত আমি আল্লাহ পাক তোমাদের নামে বরাদ্দ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে দেবে। বিনিময় কি? ইসলাম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যুবক বন্ধুরা, আপনি মাথার মধ্যে টুপি রাখবেন না, টিটকারি করতে পারবেন না। আর যুবক বন্ধুরা, ইসলামের ছোট্ট থেকে ছোট্ট সুন্নতকে আপনি পালন করতে পারবেন না। আর যুবক বন্ধুরা, টিটকারি করতে পারবেন না। আর মুসলমান, ভালো করে খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তেছে। এখনো বাকি 2 রাকাত আছে। আল্লাহর নবী মনে মনে শুধু আশা পোষণ করতেছেন, এক্ষুনি যদি একটা ওহী নাযিল হয়ে যাইতো, বাইতুল্লাহ দিকে কিবলার দিকে জন্মভূমির দিকে কিবলা করে নামাজ পড়তাম, মনটা ঠান্ডা হইতো। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক এতটুকু বিশ্ব নবীর আশাকে সম্পন্ন করে রাখি নাই। আল্লাহ বলছে, قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন নবীজি, আমার চোখ এড়িয়ে যেতে পারেন নাই নবীজি, আর তাই নাই নবীজি, এক্ষুনি আপনার কিবলা পরিবর্তন করেন। ও যুবক বন্ধুরা, আল্লাহ পাক নবীর সম্মান কেমন বাড়াই দিল। ও যুবক বন্ধুরা, আপনি কারো সঙ্গে যদি বেয়াদবি করেন, এটা একটা বেয়াদবি হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, ঈমান যাবে না। আর যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নতকে যদি টিটকারি করেন, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, লোকটা বেঈমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আপনার টুপি রাখতে ভালো লাগে না, রাখেন না, সমস্যা নাই, কিন্তু কেউ যদি রাখে, টিটকারি করা যাবে না। কথা বলেন মুসলমান ঠিক না ঠিক? আপনি লম্বা ধরে রাখবেন না, ভালো কথা, রাখেন না, কিন্তু কেউ যদি রাখে, টিটকারি করে যাবে না, টিটকারি করলে ঈমান চলে যাবে। কথা বলেন মুসলমান ঠিক না ঠিক?
আজ আমার বন্ধুরা আল্লাহ পাক নবীর সম্মান কেমন বাড়াই দিয়েছে। আল্লাহ নবী কথা বলতেছে, সাহাবীরা কথা বলতেছে, কথা বলতে বলতে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেল, আল্লাহ নবীর গলার আওয়াজ শোনা যায় না। এ মুসলমান, আল্লাহ পাক বিশ্ব নবীর সামনে এতটুকু বেয়াদবি সইতে পারলেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আজ বন্ধুরা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, অবিশ্বাসী বান্দা বান্দীরা আমার বিশ্ব নবীর সামনে কথা বলবে আদবের সঙ্গে, আমার বিশ্ব নবীর সঙ্গে কথা বলবে। আমার বিশ্ব নবীর সামনে বেয়াদবের মতো কেন কথা বললা? চড়া গলার আওয়াজে কেন কথা বললা? আমার বিশ্ব নবীর সামনে চড়া গলার আওয়াজে কথা বলার কারণে আমার বিশ্ব নবীর গলার আওয়াজ শোনা যায় না। এরকম যদি বেয়াদবি করতে থাকো, আমি আল্লাহ পাক সব নেক আমলগুলোকে তোমাদের ধ্বংস করে দেব। এই আয়াত রওজা পাকে এখনো লেখা আছে, মুসলমান বিশ্ব নবীর সামনে চড়া গলার আওয়াজে কথা বলাটাও নিষেধ। আজ বন্ধুরা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। অযুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা, ইসলামের ভিতরে দাখিল হতে গেলে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। আজ বন্ধুরা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি বংশের লোক ছিল। আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। উটের গোশত খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। আজ বন্ধুরা আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলবেন, আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলবেন, নবীজি উটের গোশত খাবো না। ছোট্টবেলায় ইহুদি বংশের লোক ছিলাম, উটের গোশত হারাম ছিল। আজকে মুসলমান হয়েছি, আল্লাহ পাক উটের গোশতকে হালাল করে দিয়েছে। খাবো না কিন্তু মানি হালাল। বালাপাড়া এই যে সভা আর এত সুন্দর বক্তা, এত সুন্দর বক্তা, আর এই বালাপাড়ার সভা একটা লোকই না। আমি এই জন্য মাথায় উঠাই আল্লাহ, আমার মাথা উঠে না। এত সুন্দর বক্তা, মানে এই বক্তারা যদি ওই ঢাকা থেকে আসি, নিজেও থাকিয়া ওটা কি কয়, ওই যে একবার ভারত থাকিয়া এইরকমই তো ওয়াজ করবে নাকি, এইরকমই তো ওয়াজ করবে। কিন্তু এই যে একটা বেয়াদব জায়গা, এখন পর্যন্ত একটা লোক বালাপাড়া আসছে কি? আপনারা বলেন, আপনারা কোথার থেকে আসছেন? এত দূর থেকে আসছেন আপনারা, আর এই বালাপাড়া একটা লোকের আছে। আর মোর ভাই বলছে না খাওয়া করবো, খাওয়া করবো, আর মূল কথা এতে সবাই ভালো হবে না। আমি জানি যে সবাই ভালো হবে, আমি একবার করে দেখছি। যাই হোক, আমার অনুরোধ, আপনারা তাড়াতাড়ি আছেন, যাইতে খাইছেন তাড়াতাড়ি আছেন, তাড়াতাড়ি মহাবিলে আছেন। আপনার আল্লাহ তো আপনারা তাড়াতাড়ি মহাবিলে আছেন। আছে একটা লোক, আচ্ছা আচ্ছা, এত সুন্দর বক্তা, অত্যন্ত কি যাত্রা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবীজি আমি ছোট্টবেলায় ইহুদি বংশের লোক ছিলাম, আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ছোট্টবেলা থেকে খাই নাই, একটু ঘৃণা লাগে। কি লাগে? আপনি ছোট্টবেলা থেকে যে জিনিসটা খান না, একটু ঘৃণা লাগে না? মন চায়
মন চায় না, চাহিদার খানা হয় না, রুচি সম্পন্ন খানা হচ্ছে না। আজ যুবক বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন সালাম রে, ইহুদি বংশের লোক ছিল, উটের গোশত হারাম ছিল, না খাইয়া প্রমাণ করে দিয়েছো উটের গোশত হারাম। আজকে আমি আল্লাহ পাক উটের গোশতকে হালাল করে দিয়েছি, মানবা হালাল। আর অন্তরে তোমার ঘৃণা লাগবে, এদিকে মানবা হালাল চাহিদার খানা হবে না, রুচি সম্পন্ন খানা হবে না, রুচি তোমার টাললো না, আমার হালাল জিনিস কেন তোমার ঘৃণা লাগলো? আমার হালাল জিনিস কেন ঘৃণা লাগলো? মুসলমান, এখানে চিন্তার বিষয়। আমার হালাল জিনিস তোমার ঘৃণাটা লাগলো কেন? চাহিদার খানা হলো না কেন? আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ বিন সালাম, আমার হালাল জিনিসকে হালাল বললে চলবে না যতক্ষণ পর্যন্ত আমার হালাল জিনিসকে খাইয়া প্রমাণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক তোমার ঈমানের সার্টিফিকেট দান করব না। ঈমানের সার্টিফিকেট আমি আল্লাহ দেব না। তাহলে এখন আসেন আমাদের দিকে একটু তাকাই। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী, এতটুক বলার কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করে ধমক দিয়েছে, হালাল জিনিস ভালো লাগতেছে না, খাচ্ছি না, এতটুক কেন বললা তুমি? একজন আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, এ মুসলমান এখন আসেন, মাথার মধ্যে টুপি রাখতে ভালো লাগে না, এই জন্য মাথার মধ্যে টুপি রাখি না, ঠিক না? ঠিক। লম্বা দাড়ি রাখতে মানুষ লম্বা দাড়ি রাখে না কেন? ভালো লাগে না। ভুল বললাম নাকি? লম্বা দাড়ি রাখতে ভালো লাগে না, এই জন্য তো রাখি না, ঠিক না? লম্বা জামা পরিধান করতে ভালো লাগে না, এই জন্য তো লম্বা জামা পরিধান করি না। কথা বলেন ঠিক না? ঠিক। এ মুসলমান, এখন ভালো করে শোনেন, ইসলাম অনুযায়ী চলতে ভালো লাগে না বিধায় এই জন্য চলি না। কোরআনের পক্ষে রায় দিতে ভালো লাগে না বিধায় রায় দেই না। এখন আসেন, আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের ঈমানের সার্টিফিকেট কে দিবে? তাহলে আল্লাহ দেবে আমাদের ঈমানের সার্টিফিকেট? হ্যাঁ, দেবে একজন। কে? শয়তান। কে দেবে? শয়তান বলবে তোমার পাক্কা ঈমান, কিন্তু আল্লাহ বলবে না। যতক্ষণ পর্যন্ত তুমি এগুলো মানতে পারবা না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ঈমানের সার্টিফিকেট দান করব না। যুবক বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য কত কান্না কেঁদে গেছে, আমাদের জন্য কত কান্না কেঁদে গেছে। ও মুসলমান, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যুবক বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা, মউত থেকে যদি তুমি আকাশের বুরুজে পালায় যাও, মাওলার আজরাইল সেখান থেকে তোমারে নিয়ে আসবে। মউত থেকে যতই পালাও, মউত তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ ভরে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। যুবক বন্ধুরা, মউত থেকে কেউ পালাইতে পারে নাই। যুবক বন্ধুরা, এই পৃথিবীটা 4 জন ব্যক্তি রাজত্ব চালাইছে। যুবক বন্ধুরা, 2 জন ব্যক্তি মুসলমান ছিল আর 2 জন ব্যক্তি অন্য জাতি ছিল। ও যুবক বন্ধুরা, যাদের হুঙ্কারে সমস্ত পৃথিবীটা থরথর করে কাঁপত, এ মুসলমান তারাও আজকে কিন্তু দুনিয়ার মধ্যে নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ঠিক?
যুবক বন্ধুরা, যে ওষুধ বিজ্ঞানী ঔষধ আবিষ্কার করেছে, মনে করেছে ওষুধ আবিষ্কার করলাম, অসুস্থ হলে পরে ওষুধ সেবন করবো, ভালো থাকবো, মরবো না। ও যুবক বন্ধুরা, সে বিজ্ঞানী পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। ও যুবক বন্ধুরা, যে ডাক্তার প্রেসক্রিপশন লেখে, যুবক বন্ধুরা, সেই ডাক্তার পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। যুবক বন্ধুরা, যে রোগী প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করেছে, সেই রোগী পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। যুবক বন্ধুরা, ডিসপেন্সারিওয়ালা ওষুধ বিক্রেতা, সেও কিন্তু বেঁচে থাকতে পারে নাই। যুবক বন্ধুরা, যে হাকিম ফাঁসি কার্যকর করেছে, যুবক বন্ধুরা, যে হাকিম ফাঁসির রায় দিয়েছে, সে হাকিম পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। যে জল্লাদের দ্বারাই ফাঁসি কার্যকর করা হয়েছে, সে জল্লাদও কিন্তু বেঁচে থাকতে পারে নাই। যুবক বন্ধুরা, যারে ফাঁসি কার্যকর করা হয়েছে, সেও কিন্তু বেঁচে থাকতে পারে নাই। যুবক বন্ধুরা, আমাদের চোখের সামনে অনেকের দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আমাদের চোখের সামনে অনেকের বাবা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আমাদের চোখের সামনে অনেকের মা দুঃখিনী পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? যুবক বন্ধুরা, আমরা যে কবে যাব কারো জানা নাই মুসলমান। যুবক বন্ধুরা, আমরা এখানে যারা আছে মুসলমান, কারো জানা নাই কার জন্য যে কাফনের কাফন দোকানে হাজির হয়ে গিয়েছে। ও যুবক বন্ধুরা, আপনি মারা গেলে কোন ব্যক্তিরা কাফনের কাফন আনবে? যুবক বন্ধুরা, এই ব্যক্তিগুলো তৈরি হয়ে আছে। যুবক বন্ধুরা, আপনি মারা গেলে কে গরম পানি করবে? ওই ব্যক্তিগুলো তৈরি হয়ে আছে। যুবক বন্ধুরা, আপনি মারা গেলে কে কবর খনন করবে? এই লোকগুলো তৈরি হয়ে আছে। আপনি মারা গেলে কে বাঁশ কাটবে? এই লোকগুলো তৈরি হয়ে আছে। যুবক বন্ধুরা, আপনি মারা গেলে কোন ব্যক্তিরা, ওই যে মসজিদের খাটলিটা আপনার দিকে তাকায় আছে, কোন ব্যক্তিগুলো মসজিদের খাটলিটা আপনার বাড়িতে আনবে? এই লোকগুলো কিন্তু তৈরি হয়ে আছে। যুবক বন্ধুরা, কে তোমার শেষ গোসল করাবে? এই লোকগুলো তৈরি হয়ে আছে। যুবক বন্ধুরা, কোন ব্যক্তিরা শেষ কাফন করাবে? এই লোকগুলো তৈরি হয়ে আছে। যুবক বন্ধুরা, কোন ব্যক্তিগুলো খাটলির মধ্যে ধরিয়া চারজন ব্যক্তি কাঁধে লইয়া আপনার বাড়ি থেকে বের করে নিয়ে যাবে? যুবক বন্ধুরা, এই লোকগুলো কিন্তু তৈরি হয়ে আছে। যুবক বন্ধুরা, একটা বার লক্ষ্য করেছেন, লাশ যখন বাড়ির থেকে বের করে নিয়ে যায়, যুবক বন্ধুরা, ছোট্ট ছোট কচি কাঁচা বাচ্চারা আপনার লাশের পিছনে ডুকরে কান্না শুরু করে দেয়। যুবক বন্ধুরা, ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে ডাক দেয়, মা মা বলে ডাক দেয়। যুবক বন্ধুরা, এই ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে দারাস করে জমিনে পড়ে যাইয়া গড়াগড়ি করে কান্না শুরু করে দেয়। যুবক বন্ধুরা, এই কান্না থেকে উপস্থিত লোকেরা চোখের পানি ধা ধা করে ছেড়ে দেয়, কিন্তু করার কিচ্ছু থাকে না। কথা বলেন, ঠিক না ঠিক? যুবক বন্ধুরা, কোন ইমাম সাহেব আপনার জানাজাটা পড়াবে? ইমাম সাহেব তৈরি হয়ে আছে। যুবক বন্ধুরা, কোন ব্যক্তি কবরের মধ্যে নামবে? এই লোক দুইটাও তৈরি হয়ে আছে। কে তোমার যে মাটি চাপা দেবে? এই লোকগুলো কিন্তু তৈরি হয়ে আছে। মুসলমান, আমাদের কিন্তু খবর নাই। কথা বলেন, ঠিক না ঠিক? আমাদের খবর নাই। অথচ আপনি মারা গেলে যা যা কাজ হয়, লোকগুলো রেডি হয়ে আছে না? আগের থেকে রেডি করাই আছে তারা, কিন্তু শুধু রুহটা বের হওয়া বাকি আছে। কথা বলেন, ঠিক না ঠিক? মুসলমান, এই জন্য অন্ধকার কবরে কি জবাব দেব, আল্লাহর দরবারে কি জবাব দেব, আমরা সেই চিন্তাধারা করিয়া এরপরে অন্ধকার কবরে যাওয়া দরকার। কথা বলেন মুসলমান, ঠিক না ঠিক? আর আমি সামনে আগাবো না।